আবৃত্তির ভিতরেও অ্যাঙ্গেল আছে, আমরা ওই অ্যাঙ্গেলগুলোকেই ব্যবহার করতে পারি। ওখানে 4টা অ্যাঙ্গেলও হয়, 3টাও হয়, 2টাও হয়, সর্বোচ্চ 4টা, এর উপরে হতে পারে, নিচে হতে পারে। কিন্তু আমাদের যেখানে আমি যেখান থেকে শিখছি, আমি যেভাবে শিখাই সেটা হচ্ছে কি 4টা। এই 4টিকে আমরা ধরে রাখবো সবসময়। তাহলে আমরা আবৃত্তিকে একটু ধরে নেই। আবৃত্তির বিষয়টি প্রথমেই সুন্দর করে আমরা একটু শুনব। হ্যাঁ, কিভাবে আমি আমার ভয়েসকে আমি চেঞ্জেলার দিয়ে আমি কীভাবে চেঞ্জ করছি, আমার ভয়েসটাকে কোথায় নরম করছি, কোথায় শক্ত করছি। প্রিয় লিসনার, আপনারা একটু কান খোলা রেখে ভয়েসটাকে ধরার চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, পৃথিবীর ইতিহাসে কালের পরতে পরতে সমহিমায় গড়ে উঠেছে অনেক সভ্যতা, সগৌরবে জ্বলে উঠেছে অনেক জাতি। আবার দিকপ্রান্তির আধারে কালের কণ্ঠে হারিয়ে গেছে অনেক পরাশক্তি ও মতবাদ। বিরান ভূমিতে পরিণত হয়েছে অনেক সোনালী জনপদ, মুছে ফেলেছে অনেক সীমান্ত, ছিঁড়ে গেছে অনেক কাঁটাতার। স্বদেশের প্রেমে উজ্জীবিত হয়ে স্বজাতির ভালোবাসায় সিক্ত হয়ে দিন বদলের আহ্বানে আবারও নতুন করে গর্জে উঠেছে অনেক বজ্রকণ্ঠ। জাতীয় মুক্তির ডাক ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে সত্যের প্রহরী, যুগের পথপ্রদর্শক, সমাজ সংস্কারকের শানিত কণ্ঠে। আমাদের মাঝে আছে এক অভিন্ন আদর্শ ও বিশ্বাসের পন্থ। আমাকে ভাবতে হবে আমার দেশ, জাতি, সমাজ, সভ্যতা নিয়ে। শহীদের রক্ত অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় মরণপণ লড়ে যেতে হবে আমাকে। অজ্ঞতার ব্যর্থ প্রলাপ আর অন্যায়ের রক্তচক্ষু উপেক্ষা করে আমাকেই খুলতে হবে সত্যের দুয়ার। পরিবর্তনের দুঃসাহস ভাঙতে হবে মিথ্যার ভিত্তিহীন পাশা। কারণ আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার জাতিকে ভালোবাসি, আমি আমার বিশ্বাসকে ভালোবাসি। এ আমার দেশ, এ আমার জন্মভূমি। আমি এখন উপস্থাপনার দিকটা চলে যাচ্ছি। আমি এ দেশের সন্তান। এই বলিষ্ঠ চেতনা আর নির্ভীক বার্তা নিয়ে, জাগ্রত সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন ঐক্যের বন্ধন শিল্পী গোষ্ঠীর সিনিয়র শিল্পী মুশাররফ। মঞ্চে আসছেন শিল্পী মুশাররফ। মঞ্চে আসছেন শিল্পী ইয়াকুব। মঞ্চে আসছেন শিল্পী ইয়াকুব। মঞ্চে আসছেন আসলাম আশরাফি। মঞ্চে আসছেন আবু হুরায়রা।